পাহাড়ি পথে মেঘের ভেলা, পাবং ডাকে নীরব বেলা, কাঞ্চনজঙ্ঘা রূপের আলো, চোখ লাগে সাদা ভালো, চারখোল জুড়ে পাইন বন, নীরবতায় হারায় মন। আজ তোমাদের নিয়ে যাচ্ছি একটা নয়নাভিরাম পাহাড়ি গ্রামে, নাম তার পাবং। কলকাতা থেকে স্লিপার ভলভো বাসে রাতভর যাত্রা করে চলে যাব উত্তরবঙ্গে। সকালের ঠান্ডা হাওয়া মেখে পানবুদারা ভিউ পয়েন্ট ছুঁয়ে ধীরে ধীরে এগোবো আমরা চারখোলের দিকে। কালিম্পং জেলার কোলে লুকিয়ে থাকা সবুজে মোড়া শান্ত একটা অফবিট ঠিকানা। এই সফরে আমাদের আশ্রয় অমৃত থাপাজির হিল কুইন হোমস্টে, একদম বাড়ির মতো উষ্ণতা, আর দিনের শেষে পাহাড়ের বুকে রং বদলানো সেই সূর্যাস্ত, যেটা মনে গেঁথে যায় চুপচাপ। চলো আজকের এই যাত্রায় পাবং আর চারখোলকে নতুন করে চিনি। আমি তোমাদের হোস্ট ময়ূক, অ্যান্ড ওয়েলকাম টু পরিযায়ী পাখি। Safe journey. Thank you. Thank Thank you very much. Thank you. এই শহর ডিসেম্বরের কলকাতা, আর ডিসেম্বর মানেই বড়দিন। বছরের আর মাত্র 7টা দিন বাকি। গুড ইভিনিং বন্ধুরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দমদম এয়ারপোর্ট বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি, শিয়ালদা বা হাওড়াতে নয়। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। উত্তরবঙ্গে যাচ্ছি, কিন্তু ট্রেনের টিকিট পাইনি, তো তাই জন্য ভলভো মাল্টি অ্যাক্সেল এই পৌলমী পরিবহনে এবার যাত্রা করব। আর আগে একবার শিলিগুড়ি থেকে ফিরেছিলাম কলকাতায়, কিন্তু এবার প্রথমবার যাত্রা করছি আমি শিলিগুড়ি অবধি স্লিপার এসি বাসে। অভিজ্ঞতা হবে, বাসের মধ্যে সুবিধা অসুবিধা কী কী অ্যামিনিটিস থাকছে সবটাই আমি তুলে ধরবো। আর এইবার আমার সাথে যাত্রা করছে আমার ভাই সমু। অবশ্যই তোমরা পুরী ভ্লগে ওকে দেখেছো। আর আমার বন্ধু কৃষাণুর সাথেই যাচ্ছি উত্তরবঙ্গে। ঠিক আছে, চলো এগোই আমরা। কোন দিকে? ওই তো ওখানটা। চলো ওখানটা সবাই দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, আমার ভাই চলে এসছে, লেটস গো। পুরী ব্লগের পরে আবার চলে এসছে। আচ্ছা, আমি একটু ডিটেলস দিয়ে দিই আমার এই পৌলমী পরিবহন এই বাসের ব্যাপারে। সেইটা হচ্ছে, এই বাস আমাদের এয়ারপোর্ট থেকে ছাড়ার কথা হচ্ছে 6:45, 6:45। আর কাল ভোরবেলায়, মানে কাল সকাল 6:30টায় শিলিগুড়ি পৌঁছানোর কথা, ঠিক আছে? আর এখন বাজে হচ্ছে 6:37। আর মনে হয় না বাস 6:45 আসতে পারবে। এখন অলরেডি 37 বেজে গেছে। মেবি প্রায় 15-20 মিনিট তো লেট করবেই বাস। WB 73G0100। কোথায় আছে এখন? এখন দেখাচ্ছে না, আপডেট হয়নি। আপডেটেড 20 মিনিটস এগো দেখাচ্ছে। প্ল্যানেটই ছিল 20 মিনিট আগে, 6:45 সময় ছিল। এই দিকটা হচ্ছে তোমার চলে যাচ্ছে বিরাটির দিকে, মানে 2 নম্বর এয়ারপোর্ট হয়ে। আর এই দিকটা হচ্ছে আমাদের 1 নম্বর। তো আমরা এই গুরুদ্বারার সামনে এসে ওয়েট করছি। এদিকে কৃষাণু আর সমু ওয়েট করছে, যে যার বাড়িতে কল করে দিয়েছে। এটা হচ্ছে বাসের ভিতরটা। এইটা হচ্ছে আমাদের একটা সিট, উইন্ডো সিট। এখানে কৃষাণু শোবে, আর এখানে হচ্ছে দুটো। বেশ অনেকটাই স্পেস আছে, মানে আমরা বসেও থাকতে পারবো। আর উপরে চার্জিং পোর্টস আছে। আমরা এখন পুরোপুরি বাসে সেটেল হয়ে গেছি। প্রায় কটা বাজে এখন? 7:56। 6:45 আসার কথা ছিল বাস, আর 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা লেট করে আসলো, যেহেতু এত রাস্তায় জ্যাম। এই হচ্ছে স্পেস সামনে। এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে ওরা রাত্রিবেলার জন্য। আর এখানে আমরা ব্যাগ ট্যাগ রেখেছি, আর নিচে আমরা লাগেজ রেখে দিয়েছি। এখানে এসি ভেন্টসগুলো আছে, এই হচ্ছে এসি ভেন্টস। আর এদিকে পিছনে চার্জিং পোর্টস আছে, অনেকটাই স্পেস আছে। আর এখানে আমাদের কৃষাণুবাবু বসে গেছে ফোন নিয়ে ব্যস্ত। এই হচ্ছে বাইরেটা দেখাই। চলো, আবার দেখা হবে। প্রবলি কৃষ্ণনগরে দাঁড়াবে, এই তো কৃষ্ণনগরে দাঁড়াবে তো আমাদের, কৃষ্ণনগরে দাঁড়াবে। হ্যাঁ, এখন 10:35 বাজে, রাত 10:35। আর আমরা এখন এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। এখানে আমাদের বাস প্রায় 20 থেকে 25 মিনিট হল্ট দেবে। যারা যারা ডিনার করতে চায় তারা এখান থেকে ডিনার করতে পারে। আর আমরা অলরেডি বাসেই খেয়ে নিয়েছিলাম, রুটি আর আলুর দম এনেছিলাম, আমরা বাসেই খেয়ে নিয়েছিলাম। তো এখানটায় আমরা এখন দাঁড়াবো। এই হচ্ছে কৃষ্ণনগর, এই হাইওয়েটা দিয়ে আমরা আসছিলাম। বেশ ঠান্ডা আছে, বাসের ভিতরে এসি চলছিল।
সো আমরা খুব একটা কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু এইখানটা কিন্তু এই সময় বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডাটা এনজয় করছি অ্যাকচুয়ালি, এই ঠান্ডার জন্যই তো এসছি আর কি। অনেক বাস এখানে, বিভিন্ন কোম্পানির বাস সব এখানে। রাতের খাবার সেরে স্লিপার ভলভোর আরামদায়ক সিটে শুয়ে পড়লাম। নরম আলো, মসৃণ রাস্তা আর একটানা শান্ত যাত্রায় চোখের পলকেই কেটে গেল রাত। ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই মুহূর্তে আমরা প্রায় পৌঁছেই গেছি, আর মাত্র 8 কিলোমিটার বাকি। আমাদের বাস কালকে রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় 6:45 ছিল এয়ারপোর্ট থেকে, কিন্তু বাস এসছে 7:45। 1 ঘন্টা লেটে বাস এসছে, কিন্তু লেট করার পরেও স্টপেজগুলো কৃষ্ণনগরে একদম টাইমে দিয়েছে। অ্যান্ড ইনফ্যাক্ট আর কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে। এখন এক্স্যাক্টলি বাজে হচ্ছে 6:18 বাজে। নামানোর সময় ছিল হচ্ছে 6:30, 6:30 না হলেও 6:45 মধ্যে হোপফুলি একদম আমরা তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে নেমে পড়ব। আর বাইরে কিন্তু এরকম ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, বিভৎস ঠান্ডা বাইরে উত্তরবঙ্গে এখন। এই মুহূর্তে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড মানে তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ডে কিন্তু নেমে গেছি, আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। লাস্ট টেম্পারেচার চেক করলাম, দেখাচ্ছে 11 ডিগ্রি। এবার আমরা এখান থেকে 2 মাইল চেকপোস্ট জন্য টোটো ধরবো, টোটো ধরে আমরা রওনা দেবো 2 মাইল চেকপোস্ট। ওখান থেকে আমাদের গাড়ি রয়েছে, শেয়ার গাড়ি করে আমরা পৌঁছে যাব হচ্ছে আজকে চারখোল মানে পাবংয়ে পৌঁছে যাব। বিভৎস ঠান্ডা এখানে, হাওয়া দিচ্ছে, একটা ট্রিমেন্ডাস ঠান্ডা হাওয়া দিচ্ছে। শেয়ার গাড়িতে ভাড়া হচ্ছে পার সিট 300 টাকা করে। আমরা মাঝখানের সিটটা পুরোটাই নিয়ে নেবো, আমরা 3 জন আছি, এক্সট্রা একজনের টাকা দিয়ে মাঝখানের সিটটা পুরোটাই নিয়ে নেবো, মানে 400 টাকা করে পড়বে তাহলে আমাদের পার হেড। আর আমাদের মোস্ট প্রবাবলি ওখান থেকে শেয়ার গাড়িতে আমাদের ফার্স্ট ব্রেকফাস্টের জন্য দাঁড় করাবে হচ্ছে পানগুদারা ভিউ পয়েন্ট। কৃষাণু সামনে বসে আছে, আর এখানে আমরা সব লাগেজ নিয়ে যাচ্ছি। আমরা এখন 2 মাইল চেকপোস্ট পৌঁছে গেছি। আর টোটোতে আমাদের মানে পুরো টোটোটাকে আমরা রিজার্ভ করেছিলাম, তো আমাদের লাগেজ অ্যান্ড আমরা 3 জন মানুষ ছিলাম, তো আমাদের 120 টাকা পড়লো টোটো এই 2 মাইল চেকপোস্ট অবধি। এখানেই আমাদের 8টা 8:30 নাগাদ গাড়ি আসবে, তো এই গাড়িতেই আমরা উঠে যাবো, 8:30টার সময় রওনা দিয়ে দেবো। আর এখান থেকে আমরা একটু চা খাবো। এখানে কিন্তু আরও সেবক টেবক যাওয়ারও গাড়ি ঠাড়ি ছাড়ছে, সিকিম যাওয়ারও গাড়ি ছাড়ছে। উফ, এখানে এখন এই শিলিগুড়িতে আমি টেম্পারেচার আবার চেক করলাম, 9 ডিগ্রি। চারিদিকে পুরো সাদা হয়ে গেছে, উপরে যে কি অবস্থা পাহাড়ে জানি না। এইটা হচ্ছে আমাদের আজকের গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব পাবংয়ে। আর এখানে আমাদের মাঝখানে সিটটা পুরোপুরি নিয়ে নিয়েছি, আর উপরে সব লাগেজ করা আছে। চল পুরো একদম প্যাকড আপ হাউসফুল বসে গেছি আমরা। এখানে আমার মনে হয় একজন বসবে, পিছনে একটা জায়গা খালি আছে। আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়ে দিল, এখন বাজে হচ্ছে 8:30। 2 মাইল চেকপোস্ট ছেড়ে গাড়ি যখন এগিয়ে চলল, শহরের কোলাহলটাও ধীরে ধীরে পিছনে পড়ে গেল। কংক্রিটের দেওয়াল ভেঙে রাস্তা হঠাৎ করেই হয়ে উঠল সরু, আর চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ল পাহাড়ের সবুজ। তবে শুরুর এই রাস্তায় এখনও পাহাড় শুরু হয়নি, চারপাশে শুধু সবুজ জঙ্গল, লম্বা গাছের সারি আর নীরব এক পথ। এই যে ডান দিকে বয়ে চলেছে আমাদের সঙ্গী তিস্তা নদী, আর এই যে এখন আমরা পেরোচ্ছি সেবক কালীবাড়ি। গাড়ি এগিয়ে চলল সেবক পেরিয়ে, হঠাৎ সামনে খুলে যায় করোনেশন ব্রিজ, নিচে তিস্তা,
আর সেই মুহূর্তেই বোঝা যায় এইবার পাহাড় শুরু। রাস্তা ধীরে ধীরে উঠতে থাকে, বাঁক নেয়, সরু হয়, আর শহরের চিহ্নগুলো একে একে হারিয়ে যায়। সবুজটা এখন আর সমতলের কিন্তু নয়, এটা পাহাড়ের সবুজ, গভীর, ঠান্ডা আর একটু বেশি শান্ত। এই পথ ধরেই আমাদের প্রথম গন্তব্য পানবুদারা ভিউ পয়েন্ট, চারখোলের পথে যাওয়ার আগের এক থামা। এই মুহূর্তে আমরা প্রায় ঢুকে এসছি পানবুদারা ভিউ পয়েন্ট। অসাধারণ লাগছে। চলো, এই হচ্ছে এই ভিউ পয়েন্টটা, পানবু ভিউ পয়েন্ট। এখান থেকে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে দেখাচ্ছি চারিদিকটা। গরম গরম মোমো। এই মোমো দিয়ে দিয়েছে কোথায়? এই মোমোটা আমাদের ব্রেকফাস্ট। মোমোটা খেয়ে দেখি। সেই পাহাড়ের স্বাদ মোমো। দারুণ দারুণ জুসি। এই হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট। আর এখানে এই 20 টাকার টিকিট কেটে ঢুকতে হলো, পার হেড 20 টাকা করে। আর এই দূরে নিচে দেখা যাচ্ছে তিস্তা যাচ্ছে, দারুণ। আর ওখানটা পুরো মেঘ জমে আছে, অত মেঘটা ক্লিয়ার কাটলে মানে শহরটা পুরো দেখা যায় এখান থেকে, দারুণ লাগছে। ওইদিকে একটা শিবের মন্দির আছে উপরটায়, এটা হচ্ছে এন্ট্রি। চিকেন মোমোটা অসাধারণ ছিল। মানে অনেক সময় হয় কি, মানে পাহাড়ের মোমো বিখ্যাতই হয়, কিন্তু কিছু কিছু জায়গায় মোমোর কোয়ালিটিটা সেরকম ভালো থাকে না, তো সেটা নিয়ে একটা ডাউট ছিল। কিন্তু একদম যেরকম পাহাড়ের মোমো খেয়ে এসছি আমরা সবাই জানি পাহাড়ের মোমো কীরকম হয়, আজকের দিনে দাঁড়িয়ে এখনও এত কম দামে দারুণ, সসটাও দারুণ ছিল। তারপরে এই ভিউয়ের মজা নিচ্ছে। আর নিচে দেখো পুরো রাস্তাটা যে গেছে, সুন্দর সরু এরকম দেখা যাচ্ছে, দারুণ লাগছে। পরিবেশটা এত শান্ত, প্রথমত মানে এই দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক, প্রচণ্ড স্নিগ্ধ পরিবেশ এখানটায়। এই ভিউ পয়েন্টে কিন্তু শেয়ার গাড়ি দাঁড়ায়। তোমরা যদি রিজার্ভ গাড়ি করে আসো তাহলে অবশ্যই এটা তো তোমাদের লিস্টে থাকবেই। হ্যাঁ, আর যদি পাবং বা চারখোলে তোমরা যদি শেয়ার গাড়ি করে আসো, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ব্রেকফাস্টটা করবে, যাতে ভিউ পয়েন্টটাও তোমরা এখানে এনজয় করতে পারো। পানবুদারা পেরিয়ে এবার যাত্রা চারখোলের দিকে। দুধারে পাহাড় দাঁড়িয়ে আছে প্রহরীর মতো, সবুজ ঢাল বেয়ে নেমে আসছে এক দারুণ শান্তি। এখানে প্রকৃতি চেঁচায় না, সে আস্তে কথা বলে, হাওয়ার স্পর্শে, পাহাড়ের ছায়া আর চলমান পথের ছন্দে। কালিম্পং জেলার চারখোল পাবং অঞ্চল, যেখানে যাত্রা মানেই গন্তব্য নয়, যাত্রাই হয়ে ওঠে গল্প। এই রাস্তায় চলতে চলতে বোঝা যায় কিছু পথ মানুষকে পৌঁছায় না, কিছু পথ মানুষকে বদলে দেয়। এই আমরা নামলাম এসে পাবংয়ে, প্রপার অফবিট, একদম সুন্দর মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আছে, দারুণ লাগছে। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের হোমস্টের যাওয়ার রাস্তাটা। এই হচ্ছে পাবাং ভ্যালি হোমস্টে এইটা। আর এই দিকটা যাবো, একটু বাদে যাব, ঘুরে আসবো এদিকটা কেমন। এদিকেও উপরে হোমস্টে রয়েছে অনেক, চারিদিকটা পাহাড় এখানে, মানে এই পিছনটা পুরো জঙ্গল এদিকে। হ্যাঁ, আমাদের এখন লাগেজপত্র নামানো হচ্ছে আর কি, অনেক কিছু দেখানোর আছে। মানে স্পেশালি হচ্ছে এই হোমস্টের জায়গাটাই দেখাবো, হেভি লাগবে জায়গাটা। আমরা এখন যাচ্ছি আমাদের হোমস্টে, হিল কুইন পাবংয়ে হোমস্টে। কি রে, কেমন ঠান্ডা লাগছে? ভালোই ঠান্ডা আছে এখানে, লাভলি। মানে যত সন্ধে হবে ঠান্ডাটা আরও বাড়বে, বোঝাই যাচ্ছে। এখন কটা বাজে? এখন 12টাও বাজেনি, বেলার সময় এখনই এত ঠান্ডা।
এই হচ্ছে আমাদের হোমস্টে, হিল কুইন হোমস্টে পাবং। আর এই দিকে হচ্ছে আমাদের রুম, আর এই দিকটা পুরো ভিউ, আর ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা এখন দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে রয়েছে। চলো ভিতরটা দেখাই। কাল সে ক্লাউড হো গয়া। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের হোমস্টের ওনার অমৃত থাপাজি। नमस्कार। নমস্কার, वेलकम। ওয়েলকাম। 3 नंबर रूम आपका। 3 নম্বর রুম ইয়েওয়ালা না? চলো রুমটাকে একবার দেখাই। এই হচ্ছে রুম। এখানে ইজিলি কিন্তু 4 জন থেকেই যেতে পারে, চাইলে 5 জনও থাকা যেতে পারে। 5 জনটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, বাট থাকা যাবে। মারাত্মক ঠান্ডা এখানে। উইন্ডো থেকেও ভিউ খুব সুন্দর, পুরো এখানে উডেন ফিনিশ কাজ করা। আচ্ছা, আর একটু বাথরুমটা দেখিয়ে দিই। হচ্ছে বাথরুমটা যথেষ্ট বড় আছে, গিজার আছে, এদিকে বেসিন, সব কিছু আছে। হচ্ছে বাথরুম, এই হচ্ছে রুমের সাইজ, বেশ বড়। আর ঠান্ডাটাও কিন্তু দারুণ রয়েছে, মানে হাত কিন্তু জমে যাচ্ছে, তাই না? হাতটা পুরো জমে যাচ্ছে, মানে এখানে গ্লাভস ছাড়া মানে হ্যাঁ, খুবই সমস্যা হচ্ছে। গ্লাভস ছাড়া সমস্যা, গ্লাভস লাগবে একটু বাদে। চলে আসো, আমাদের ফটোগ্রাফার, একজন ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফার। চা অর্ডার করবো, চা খাবো আমরা, একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার একটু আমরা বেরোবো। চলো। আমাদেরকে এই অমৃত থাপাজি একটু গরম জল দিয়ে গেল, উষ্ণ গরম জল, আর আমরা একটু চা চাইলাম, কারণ এখনও তো লাঞ্চ টাইম হয়নি, অনেক আগেই চলে এসেছি। তো একটু চা খাই, চা খেয়ে একটু জিরিয়ে নিই, তারপরে কিছুক্ষণ বাদে লাঞ্চ করব। সামনে ভিউ দেখো জাস্ট। একটু জাস্ট হোমস্টে দেখাই। এখানটা হচ্ছে আমরা এই দিকটা আছি, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? এই হোমস্টের সামনে সুন্দর গার্ডেন করা আছে ছোট্ট। আর এইটা হচ্ছে ওনাদের কিচেনটা, এটা হচ্ছে ওনাদের কিচেন। এখানে মেনু টেনু দেওয়া আছে, ড্রাইভারের চার্জ, ড্রাইভার আলাদা থাকলে ফুডিং প্লাস লজিং হলে কত হয়। ফুডিং হলে 300 টাকা, লজিং হলে আরও এক্সট্রা 200 টাকা, টোটাল 500 টাকা পার ডে ড্রাইভারের। আর এখানে হচ্ছে এক্সট্রা অর্ডার মেনু, তোমরা হোমস্টের মধ্যে যা খাবার দেবে ফুডিং প্লাস লজিংয়ে, এক্সট্রা যদি তোমরা খাবার চাও, চিলি চিকেন বলো, মোমো, দেন মিল্ক টি, ব্ল্যাক টি, হোয়াট এভার, এইগুলো কিন্তু এক্সট্রা আরও রয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে ওনাদের কিচেনটা, এটা হচ্ছে ওনাদের কিচেন। অ্যান্ড এইটা মোস্ট প্রবলি আমাদের খাবারের জায়গাটা, আমরা এখানটায় বসে আজকে লাঞ্চ করব। এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, এই জায়গাটা আমরা লাঞ্চ করব। আর এই হচ্ছে হোমস্টের টোটাল মানে অ্যাম্বিয়েন্সটা। এইদিকে কিন্তু ওনাদের কাজ হচ্ছে, এখানে আরও একটা হোমস্টে হচ্ছে। হ্যাঁ, আমরা ওই উপরের রাস্তাটা ধরেই নিচে নেমে এসেছি। মানে বলতে গেলে প্যাকেজ হিসেবে দারুণ জায়গা, দারুণ। আর আমার এখানে থাকা খাওয়া নিয়ে পার ডে কস্ট হচ্ছে 1100 টাকা করে। মানে 1100 টাকায় এরকম জায়গায় এরকম ফেসিলিটির হোমস্টে, আমি এখনও লাঞ্চ করিনি, তো আমি বলতে পারছি না লাঞ্চটা কীরকম হবে, কিন্তু হোমস্টের ম্যাক্সিমাম হোমস্টের লাঞ্চ ভালোই হয়ে থাকে। তো এরকম হোমস্টে, এরকম লাঞ্চ প্লাস এরকম ভিউ, সব কিছুই রয়েছে মাত্র 1100 টাকায়। এখানটায় আসো, অ্যাটলিস্ট 1 নাইট বা 2 নাইট থেকে যাও। মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম ওয়েদার, এত সুন্দর সিনিক বিউটি, দারুণ লাগবে। আর দূরে ওখানটায় কালিম্পং শহর দেখা যায়, আমি একটু জুম করি, এখানটায় কিন্তু দূরে ওখানটায় কালিম্পং শহর দেখা যায়। আর ঠিক এই হোমস্টে থেকে কিন্তু পুরোটাই এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে। এখন কিছু দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। এই হোমস্টেতে 1100 টাকায় মাত্র 1100-এ তোর এই ফেসিলিটিগুলো পেয়ে কীরকম লাগছে? সত্যি খুবই ভালো লাগছে এনাদের ব্যবহার। এখনো পর্যন্ত যে আসার পর যে গরম চা, তারপরে এত সুন্দরভাবে আমাদেরকে আনা, আর এই ভিউ, সত্যি মানে ওয়ার্থ ইট। আমি ডিফিকাল্ট এটা 1100 টাকা এইটা সত্যি আর এই একদম। মানুষরা খুবই ভালো এখানকার। আচ্ছা, এখানটায় মানে শুধু একটাই, আমরা এখন এই সময় এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। কাঞ্চনজঙ্ঘা দেখা হয়ে গেলে মানে কিন্তু মানে 20/20। আর ইভিনিংটা একবার দেখাবো, ইভিনিংটা দারুণ লাগবে এখানে। মানে একটা পরিবেশ, মানে এখানে একটা, মানে সত্যি কথা বলতে তোমরা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, ইনফ্যাক্ট কাপেল হলেও আসলে এখানে তোমরা 2 দিন আরামসে থেকে যাবে, আর কিচ্ছু করতে লাগবে না। মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে, হ্যাঁ, তারপরে সব কিছু থেকে দূরে, ইন্টারনেট থেকে দূরে। এখানে হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি আছে। অনেক হোমস্টে থাকে এত অফবিট, ওয়াইফাই ফেসিলিটি থাকে না, কিন্তু এখানে কিন্তু ভালো মতো ওয়াইফাই ফেসিলিটি রয়েছে। এই মুহূর্তে আমরা লাঞ্চ করতে এসেছি, আর দেখা যাক লাঞ্চে কী কী দিয়েছে।
हमारा तरफ से लेट हो गया थोड़ा सा। আচ্ছা এখানে লাঞ্চে দিয়েছে হচ্ছে এই ডিমের কারি, আর এটা কি স্কোয়াশের তরকারি? স্কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা, আর সঙ্গে রয়েছে এখানটায় রয়েছে গরম গরম ডাল একদম। আর এখানে অলরেডি স্যালাডও রয়েছে, কৃষাণু আর সঙ্গ বসে আছে। दाल गरम करो थोड़ा। ডাল ডাল গরম হি হ্যায় একদম গরম হ্যায়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। लीजिए यार। দুপুরের খাবার সত্যি এক অভিজ্ঞতা। ঘরোয়া স্বাদ, সহজ রান্না, প্রতিটা গ্রাসে ভরপুর তৃপ্তি। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, স্কোয়াশের একটা তরকারি খেলাম, আর ডাল ভাত আর ডিমের ঝোল, দারুণ খেলাম। কেমন লাগলো তোর? খুব ভালো ছিল, তোমার? অসাধারণ ছিল, খুব টেস্টি খাবার ছিল। এত দূর এসে যে এত টেস্টি খাবার, সেটা खाना बहुत बढ़िया था, बहुत बढ़िया था खाना। থ্যাংক ইউ থাপাজি, থ্যাংক ইউ। চলো এবার একটু আমরা এখানে একটু আশেপাশে একটু হাঁটতে বেরোবো, আশেপাশে কি জায়গা আছে লোকাল গ্রামটা একটু হাঁটতে বেরোবো, দেখা হচ্ছে ওখানে। কাল ভৈরবের বাহন কিন্তু काल भैरव एग्जैक्टली। বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা বেশ এখানে, ঠান্ডা, হাওয়া দিচ্ছে, হাত ফাত জমে যাচ্ছে, গ্লাভসটা পরে আসলে ভালো হতো। প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে 10-এর নিচে হবেই, ও জায়গাটা দেখো। হ্যাঁ 10-এর নিচে হবেই এখানে, হ্যাঁ 10-এর নিচে হবে, মোবাইলে দেখাচ্ছে 10-11 কিন্তু 10-এর নিচে 10-এর নিচে। আর সন্ধ্যেবেলায় সূর্য ডোবার পরে 7-8 তো হয়েই যাবে। হয়ে যাবে। উই লাভ বৈদারগাঁও। এ আমাদের সাথে আমাদের বাহন যাচ্ছে, কাল ভৈরবের বাহন। হ্যাঁ আমাদের পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, হোমস্টে থেকে ফলো করেছে, হোমস্টে থেকে ফলো করেছে। আবার আমরা পিছিয়ে পড়লে ও একটু আগে গিয়ে স্লো হয়ে যাচ্ছে, আমাদেরকে পথ দেখাচ্ছে, ঘুরে তাকায় আবার। ঘুরে তাকাচ্ছে আবার। এদিকে হচ্ছে ব্যাম্বু ভ্যালি হোমস্টে, এটাও একটা হোমস্টে এদিকে। বাইক আসছে। চলো এই এখন হাঁটতে হাঁটতে চারকোলের দিকে যাচ্ছি, আর এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 3টে তো বেজেই গেছে, এখন 3:30 বাজতে যাচ্ছে। আর এই হচ্ছে উপরের জঙ্গল, পুরো পাহাড়টা, আর এইদিকে হচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জ, আর এই রাস্তা, উপরে ছোট ছোট হোমস্টে, সব মিলিয়ে পাবং 10-এ 10। এত সুন্দর একটা জায়গা তোমাদের খোঁজ দিলাম। আর জায়গার থেকেও বড় কথা, দেখবে জায়গা যতই ভালো হোক না কেন, যদি থাকবার জায়গার পজিশনটা যদি আপ টু দ্য মার্ক না হয় না, তাহলে কিন্তু সেই মজাটা আসে না। তো আমরা যে জায়গায় রয়েছি দারুণ জায়গা, রিলসে তো দেখছোই, প্লাস ব্লগেও দেখতে পাবে এই ভিডিওতে। অদ্ভুত জায়গা, সুন্দর। এখান থেকে পুরো আমরা যেখানে থাকবো, যেখানে রয়েছি পাবং ছোট্ট গ্রামটায়, এই গ্রামটা পুরো দেখা যাচ্ছে এখানে। আর চারিদিকটা পুরো এই পাহাড়ে ঘেরা এই গ্রাম। আমরা যাচ্ছি এখন চারখোলের দিকে, বড় বড় পাইন গাছ এখানে, একটা রোমাঞ্চকর বিকেলের সাক্ষী হচ্ছি এখন। চারখোল যাওয়ার পথে এই শিব মন্দিরটা পথে পড়বে। এই দুজন আগে হেঁটে হেঁটে যাচ্ছে পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আমরা এগোচ্ছি আস্তে আস্তে। দেখো যাচ্ছে চারিদিকটা সবুজে সবুজ, সবুজ ছাড়া আর কিছু নেই চারিদিকে, দারুণ লাগছে। এই পথ যদি না শেষ হয়, পাবং থেকে চারখোল গাড়িতে অনেকটাই কম সময় লেগেছিল যাওয়ার সময়, তবে এবার যখন আপহিল উঠছি তো বেশ অনেকটাই সময় লাগছে। বেশ পথটা কিন্তু খুব একটা সোজা নয়। তো এবার বুঝতে পারছি যারা ট্রেকিংয়ে রয়েছে তাদের কতটা কসরত হয়। এই প্রাকৃতিক পরিবেশ, এই জঙ্গল, এই পাহাড়, আর এই সুন্দর আবহাওয়া, এত সুন্দর লাগছে, ঠান্ডা, তার মধ্যে এক ফোঁটা ঘাম হচ্ছে না, মাইলকে মাইল হেঁটে যেতে পারি এরকমভাবেই পাহাড়ের বুকে বেয়ে, দারুণ লাগছে। চারখোলের মানে বলতে পারো যেখানকে মানে সব হোমস্টেগুলো রয়েছে মেনলি, সেই জায়গাটা আমরা এলাম। ইয়ে হচ্ছে চারিদিকটা, এদিকে দোকানপাট আছে ছোটোখাটো, এদিকেও রাস্তা আছে। আর জাস্ট আকাশটা দেখো, আজকের হচ্ছে আকাশ, মানে নীলচে আকাশ, সামনে সোনালি মেঘের তুলোর মতন রয়েছে, দারুণ লাগছে এই আকাশটা।
অসাধারণ। উপরে ছোট ছোট হোমস্টে, বাড়িঘর, ল্যান্ডস্কেপটা দেখো একবার জাস্ট। এখানে দাঁড়িয়ে কত যে ছবি, কত ভিডিও করা যাবে, প্রচণ্ড সিনেম্যাটিক জায়গাটা। ওয়াও, এতটাই উঁচুতে মনে হচ্ছে আর একটুখানি হাত দিলেই আকাশটা ছুঁতে পারবো। আর এই পাইন গাছগুলো এত সুন্দরভাবে এই রোদের যে রিফ্লেকশনটা সন্ধ্যাবেলার, এটাকে ব্লক করছে, আর পাইনের পাতার ফাঁক দিয়ে যে আলোটা পড়ছে, দারুণ লাগছে। জায়গাটা দেখো জাস্ট, রাস্তাটা বাঁক নিচ্ছে, এতটা সুন্দর। মানে এখানে তোমরা যদি না আসো তাহলে না জায়গাটা বুঝতে পারবে না, মনে হবে কি নর্মাল পাহাড়ের রাস্তা বলছি আমি, বাট সেটা নয়। রাস্তাটা একবার দেখো, এই রাস্তা আর এই দৃশ্য অসাধারণ। এই মুহূর্তে এই চারখোল সানসেট ভিউ পয়েন্টের ঠিক এখানটায় দাঁড়িয়ে আছি, তার আগে এত সুন্দর একটা সানসেট হচ্ছে, দারুণ লাগছে। আমি আমার ক্যামেরা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছি। ঠিক ওই দিকটা হচ্ছে চারখোলের ওই ভিউ পয়েন্টের ওখানটায়। দেখছো তোমরা কি অপূর্ব লাগছে এই সানসেটটা। রং বদলাতে বদলাতে আকাশ যেন নিজেই একটা গল্প বলছে। এই মুহূর্তগুলোই তো পাহাড়ে আসবার আসল পুরস্কার। এই হচ্ছে চারখোল, একদম মেন চারখোল জায়গাটা। এতক্ষণ সানসেট আমরা উপভোগ করলাম, আর এখন এই চায়ের দোকানটায় এসছি। ওর জল নিয়ে আসিনি, এত দূর এসছি হেঁটে, প্রায় 2 কিলোমিটার পাবং থেকে চারখোল হেঁটে হেঁটে এসছি। এখন একটু জল টল খাবো, কে তো অবস্থা খারাপ একদম, জিপ টিপ শুকিয়ে গেছে। এই একটা পপকর্ন নিয়ে নেন, আর এখানে পপকর্নও আছে, 1 প্যাকেট নিয়ে নে জাস্ট। बिस्किट के लिए करता है ऐसा। फिर हाँ यहाँ पे, ভিতরে हाँ लगा दीजिए। এখন আমরা এই চারখোল থেকে সানসেট দেখে এখন আমরা আমাদের হোমস্টে পাবংয়ে ফিরে যাচ্ছি। এখন চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে অলরেডি, এখন বাজে 5টা 5:30। দারুণ লাগছে জায়গাটা। এই অন্ধকারের মধ্যে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি। এখন বিকেল 5:30 বাজে, আর এই মুহূর্তে সেই চারখোল থেকে এখন ফিরলাম আমরা। এতটা পথ প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্স। আরও লাইট টাইট জ্বলবে, আর ওই দূরে কিন্তু এতগুলো যে আলো জ্বলছে, ওইটা কিন্তু টোটাল কালিম্পং শহর দেখা যাচ্ছে। আমাদের স্ন্যাক্স এখন রেডি, আর এই স্ন্যাক্সের হচ্ছে এখানে এত ঠান্ডা এখানে, এই অমৃতজি আমাদের বনফায়ার একটু রেডি করে দিয়েছে। এই বনফায়ারের সামনে বসে আমরা এখানে আজকের ইভিনিং স্ন্যাক্স খাবো। এই স্ন্যাক্সে আছে হচ্ছে এই গরম গরম ভেজ পকোড়া, দারুণ অসাধারণ একটা সন্ধে কাটাচ্ছি আমরা, লাভলি। ও বাপরে বাপ, লাইট জ্বলছে এখানে এখন। তারপর ডিনার সেরে রাতভর পাহাড়ের কোলে ঘুমিয়ে ভোরের আলোয় খুলে গেল নতুন দিনের দরজা। সুপ্রভাত, মেঘে ছুঁয়ে থাকা এক শান্ত পাহাড়ি গ্রাম পাবং থেকে। গুড মর্নিং। আজ হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। এখন বাজে 7:30, আর মানে ওয়েদার ক্লিয়ার আছে, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়নি, কারণ ওইখানটায় মেঘ রয়েছে। আমি একটু দেখাচ্ছি উল্টো দিকটা, জানি না কতটা ভিজিবল। ওয়েদারের কন্ডিশনটা কিছুটা এরকম। যাই হোক, এমনি ভালোই ওয়েদার। আর কাল রাত্রিবেলায় প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ডিনার করেছিলাম। ডিনারের মধ্যে ছিল হচ্ছে ওই তন্দুরি রুটি ছিল, হোমস্টেতে যেরকম একটু ওই তন্দুরি টাইপের রুটি দেয়, মোটা মোটা নরম, বেশ সুন্দর। আর সাথে ছিল হচ্ছে চিকেন কষা। ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, বাদে চা খাবো। চা খেয়ে তারপরে আজকের দিনটা এখানেই কাটাবো। আজকের দিনটা এই পরিবেশের মধ্যে দেখি কী করি, আশেপাশটা একটু ঘুরবো।
এই গ্রামের মধ্যে থাকতে এত ভাল লাগছে, মানে এই কাল থেকে আছি, দারুণ লাগছে, দারুণ। মানে দুটো দিন এতটা ফ্রেশ, মানে একটা দিনে এতটা ফ্রেশ লাগবে, খুব সুন্দর লাগছে। আমি এখনও কথা বলছি, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে, প্রচণ্ড ঠান্ডা এখানে। আজ এখন বাজে প্রায় 11:15, তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে তারপরে পাইন ফরেস্টে যাব। ব্রেকফাস্টে কি দিয়েছে? দিয়েছে হচ্ছে পুরি দিয়েছে আর আলুর তরকারি, স্কোয়াশ দিয়ে একটা তরকারি, স্কোয়াশের তরকারি। খুব সুন্দর খেতে, দারুণ খেতে হয়েছে। দারুণ খেতে হয়েছে। ব্রেকফাস্টটা খেয়ে নিই এবার, চলো। হেভি ঠান্ডা এখানে, মুখ থেকে ধোয়া বেরোচ্ছে এখনো। একটা জল নেবো আজকে, জলের বোতলে। ব্রেকফাস্ট করে আমরা যাবো পাইন ফরেস্টে, চারকোলে। আবার যেখানে কালকে সানসেটটা দেখালাম, তো ওখানটাতেই যাবো। ওখান থেকে রাস্তা বাদিকে চলে যাচ্ছে, ওখান থেকে আমরা পাইন ফরেস্টে যাব। আমরা এখন চারকোল পাইন ফরেস্ট যাব, তবে হেঁটে না, স্কুটি করে। এই অমৃত থাপাজি, আমাদের এই হোমস্টের যে মালিক, সেই আমাদেরকে স্কুটির ব্যবস্থা করে দিচ্ছে। এখান থেকে আমরা স্কুটিতে করে জাস্ট এইটুকু রাস্তা, জাস্ট মাত্র 2 কিলোমিটার, মানে অনেকটা আপহিল, তো কালকে একই রাস্তা, তো ওটা করে যাব। তারপর পাইন ফরেস্টটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা। মানে মনেই হবে না যে দুটো দিন কীভাবে কেটে যাচ্ছে। মানে অনেক অফবিট আছে যা মানে আশেপাশে কিছু নেই, কিন্তু এখানে অফবিটটা এমনই একটা জায়গায় লোকেটেড, তো আশেপাশে কিন্তু এত প্রাকৃতিক পরিবেশে ভর্তি, মানে চারিদিকটা অনেক সুন্দর সুন্দর গাছপালা, এত সুন্দর করে সাজানো। এখানটা তো উপর দিকে পাহাড়, এদিকে পাহাড়, মানে একদম পাহাড়ের সেন্টারে আমরা। এই রাস্তাটা, এদিকটা পুরোটা জঙ্গল, কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এদিক দিয়ে নেমে যাচ্ছে আমাদের হোমস্টেটা। এই যে আমরা স্কুটিতে বসে পড়েছি আর যাচ্ছি চারকোলে। আমাদের থাপাজি স্কুটি চালাচ্ছে। ও খুব ঠান্ডা, হেভি ঠান্ডা লাগছে। টুপিটা পরতে পারছি না কারণ আমার চুলটা ভেজা, তো ও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ও এই প্রথমবার পাহাড়ে এসে মানে 2 চাকা চড়ছি। এতদিন সবসময় 4 চাকায় সব জায়গায় ঘুরেছি। এই জায়গাটা আগের দিন ক্যামেরা পড়ে গেছিল, লাভলি। চারিদিকটা একবার দেখো। না এলে ঘরে বসে থাকলে এই জিনিস এক্সপিরিয়েন্স হবে না। সবসময় নাহলে ফোনেই দেখে যেতে হবে, ফোনে, টিভিতে, ইউটিউবে লোকেরা ঘুরছে। আসতে হবে ভাই, সবাইকে ঘর থেকে বেরোতে হবে, আসতে হবে। দারুণ অভিজ্ঞতা। পাবংয়ের নীরব পাহাড় ছেড়ে স্কুটি নিয়ে এবার রওনা দিলাম চারকোলের পথে। দুপাশে সবুজ বন, বাঁক নেওয়া পাহাড়ি রাস্তা, আর ঠান্ডা হাওয়ায় যেন অন্যরকম এক স্বাধীনতার স্বাদ। এই ছোট্ট রোড জার্নিটাই হয়ে উঠলো পুরো ট্রিপের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ব্লগটা কেমন লাগছে জানিও, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, আর এমন পাহাড়ি যাত্রার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমরা আগের দিন সানসেট দেখিয়েছিলাম, আর এদিক থেকে আমরা এখন যাচ্ছি পাইন ফরেস্টে। স্কুটিতে না হলে কিন্তু মিস করতাম এই এক্সপিরিয়েন্সটা। মানে মন মেজাজ পুরো পাল্টে গেল। এতক্ষণ একরকম মন মেজাজ ছিল, কিন্তু আজকে খুব সম্ভবত কালকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ক্লিয়ার পাবে। এই বাইরে দেখো কি সুন্দর, একদম পাহাড়ের মধ্যে, খুব সুন্দর। थैंक यू। यहाँ से कौन सी यहाँ पे यहाँ से कितना तक पैदल चलना पड़ेगा? वही 3 किलोमीटर यहाँ से? ज़्यादा से ज़्यादा। 3 किलोमीटर। आपको नेटवर्क नीचे मिलेगा इधर आने के टाइम में फोन कीजिए। अच्छा ठीक है, उधर भी मिलेगा, यहाँ पे आते हैं फोन कर देंगे। ओके, थैंक यू। पाइन फॉरेस्ट पूछ के जाएंगे। পাইন ফরেস্ট, ওকে। কি আমাদের এবারের মানে কি গাইড রোলি। এই হচ্ছে রাস্তা। কেমন লাগলো স্কুটিতে, কেমন লাগলো? দারুণ লেগেছে হাওয়াটা। প্রথমবার আমরা পাহাড়ে এসে স্কুটি চললাম। এখানটা বসার জায়গা, এখান থেকে কত সুন্দর ভিউ। এখানে সুন্দর ফুল হয়ে রয়েছে,
এখানে একটা হোমস্টে, পোখরিন ভিলা হোমস্টে, নিচে একদম বসবার জায়গা করা। এখানে প্রত্যেকটা হোমস্টেই থেকেই মানে মারাত্মক লেভেলের ভিউ। এখানটায় দেখো ফুল হয়ে রয়েছে কত সুন্দর। পুরো ফুলের বাগানের মধ্যে দিয়ে হাঁটছি। চ আচ্ছা, আমরা পাইন ফরেস্ট যাবো। আর পাইন ফরেস্ট দাদা, পাইন ফরেস্ট নিচেওয়ালা রাস্তা, সেদিক দিয়ে আমরা এই রাস্তাটা ধরে পাইন ফরেস্ট যাবো। রাস্তাটা দেখো একবার জাস্ট, ওরে বাপ রে বাপ। যারা বয়স্ক তারা কিন্তু এখানে আসার চেষ্টা করো না বা করবেন না, কারণ এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রিস্কি। এই জায়গাটা দিয়ে ওঠা নামা প্রচণ্ড টাফ। সামনে দেখো, রাস্তা দেখো উঠছে, দেখেছো? এই জায়গাটা মানে এতটা সুন্দর, মানে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা এরকম বসতিগুলো থাকে। এখানে মানে 4-5খানা বাড়ি, মাঝখান থেকে এরকম সরু একটা রাস্তা চলে গেছে। আর পাহাড়ের প্রত্যেকটাই বাড়িতে এখানে এত সুন্দর করে ওরা ফুল গাছ টাছ লাগিয়ে সাজিয়েছে, দারুণ লাগছে, দারুণ। মানে এই জায়গা থেকে না সত্যি মানে আর ফিরে যেতে ইচ্ছা করছে না। ওই দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে পাইন ফরেস্ট। আর এখান থেকে সিনিক বিউটিটা মারাত্মক, অসাধারণ। এই মুহূর্তে সমু ফটোগ্রাফি করছে, আমাদের মিস্টার ফটোগ্রাফারের কৃষাণু। এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি পাইন ফরেস্টে। একটু খাড়াই আছে এখানে রাস্তাটা, জায়গাটা দেখো জাস্ট। সো এই হলো পাইন ফরেস্ট, চারখোল পাইন ফরেস্ট। বেশ সুন্দর পাইন ফরেস্টটা। আর গাছগুলো না মনে হচ্ছে কি পুরো রো হিসেবে দাঁড়িয়ে আছে। থেকেও কিন্তু পুরো পাহাড়ের পুরো ভিউ, চারিদিকটা দারুণ। আর এই উপরটাতে একটু বেশ ঠান্ডা আছে, কারণ এখানে রোদটা ঠিক পড়ছে না গায়ে, তো আর বেশ ঠান্ডা ভাব আছে এখানটায়। কেমন লাগছে জায়গাটা? দারুণ জায়গা, তাই না? তোমার কেমন লাগলো? আমরা হাঁটছি, হেঁটেও খুব ভালো লাগছে, কারণ কি এত সুন্দর ভিউ, এরকম ভিউ অনেক দিন বাদে দেখছি। আচ্ছা, তোমার এই ক্যামেরা ফোবিয়াটা কেটেছে তো? ক্যামেরা ফোবিয়া তো মনে হয় কেটেছে। কেটে গেছে ক্যামেরা ফোবিয়া, কেটে। আমরা আছি 3জন ভাই, কে দেখছে আমাদেরকে? যখন ছাড়বো ভিডিও তখন লোকে দেখবে, তাই না? ব্যাস হয়ে গেল, আবার কি। এখন কটা বাজে? এখন বাজে 1:40। 1:40। এবার আমরা আবার ব্যাক টু আওয়ার হোমস্টে। কিন্তু এখন আবার এতটা পথ আমাদেরকে পায়ে হেঁটেই ফিরতে হবে, প্রায় ধরে রাখছি 1 ঘন্টা লাগবেই। তারপরে ওই আমাদের ওই হোমস্টের মালিক অমৃত থাপাকে এদিক দিয়ে নেমে যাওয়া যাবে নাকি? তবে অমৃত থাপাকে ডাকবো, আসবে চারখোলে, ওখান থেকে আবার স্কুটি করে আমরা ব্যাক করব। সব মিলিয়ে আজকের দিনটা আমরা দারুণ কাটালাম, মানে ফার্স্ট হাফটা আর কি। তা
তারপর ইভিনিংটা আবার একটা বনফায়ার, আবার একটা সুন্দর ইভিনিং, খাওয়া দাওয়া, দারুণ মজা হবে। আর আজকে বড়দিন, সত্যি আমরা বড়দিনের মতন করেই কাটালাম। মেরি ক্রিসমাস। আর অবভিয়াসলি মেরি ক্রিসমাস বলছি ঠিকই, কিন্তু যখন ভিডিওটা আসছে তখন অনেকটাই টাইম পেরিয়ে গেছে, মানে স্টিল হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স, আই মিন বিলেটেড হ্যাপি নিউ ইয়ার আর বিলেটেড মেরি ক্রিসমাস সবাইকে। আমাদের যেহেতু জল আনিনি, একটা বাজে মিস্টেক করেছি, থ্যাংক ইউ। এখানকার একটা লোকাল ঘর থেকে আমরা জল দিলাম, এই ভাই আমাদের জল দিল। হ্যালো, থ্যাংক ইউ ভাই। চলো, এবার অনেকটা রাস্তা ব্যাক করতে হবে। এতটা পথ নাবতে এই জায়গাটা একটু আমরা বসে রেস্ট নিচ্ছি। অনেকটা রাস্তা না, তার মধ্যে কড়া রোদ্দুর উঠেছে। এটা চারখোলেই, মানে এখনও আমরা চারখোলে আছি। মানে এতক্ষণ ব্যাক করছিলাম আমরা ওই পাইন ফরেস্ট থেকে, তো যাওয়ার পথে খুব সম্ভবত এটা একটা মোনাস্ট্রিটা চোখে পড়লো। মোনাস্ট্রিটা একটু আমার মনে হয় একটু মেনটেনেন্সের দরকার, বা অনেক পুরনো মোনাস্ট্রি। যদি কাঁচের জানলাটা দিয়ে কিছু দেখা যায়, ভিতরটা দেখা যাচ্ছে, এখন বন্ধ। মানে অমৃতদা অ্যাভেঞ্জার নিয়ে চলে এসছে। লাভলি। स्कूटी का मेरा टायर पंचर हो गया। টায়ার পাঞ্চার হয়ে গেছে? আচ্ছা, তাহলে এখানে তো একজন। এটা তো একদম, তুই বসে পড়। চলে এসেছি আমরা হোমস্টেতে। আবার এখন হোমস্টেতে গিয়ে এবার লাঞ্চটা করে নিই আমরা চটপট। কি হলো? চলো এবার লাঞ্চ করে নিই। অলমোস্ট অনেক 3:30 প্রায় বেজেই গেছে, 3:45। লাঞ্চ দিয়েছে, লাঞ্চে আছে ভাত, পাঁপড় ভাজা, এটা কি, এটা ফুলকপি, আলুর আর কোনা কোয়াশ মোনা দিয়ে তরকারি, এটাতে গরম ডাল। ডাল আমি খাবো না, এটা দিয়ে খেয়ে নেবো। ডাল খাবি না? এত সুন্দর তরকারিটা বানায় না, শুকনো প্রত্যেক দিনই আমার তরকারিটা খুব সুন্দর বানিয়েছিল। ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে আজকে। এক কারি চলে এসছে আমাদের, থ্যাংক ইউ। সব মিলিয়ে পাবং একদম জমে গেছে। আর আজকে হচ্ছে শেষ রাত আমাদের পাবংয়ে। আমাদেরকে এখন মোমো দিয়ে গেল, একটু টেস্ট করে দেখি। একদম গরম গরম ধোয়া ওটা মোমো, সুন্দর খেতে, ভেজ মোমো। টেস্ট করে দেখি। মোমোটা তো ভালোই, চাটনিটা মানে ব্যাপক। এই হচ্ছে মোমো, আর হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। আজকে রাত্রিবেলা ওই সেই তন্দুরি টাইপের রুটি আর ছিল চিকেন কষা। তো আমি রিকোয়েস্ট করলাম গিয়ে চিকেনের আইটেমটাকে একটু চেঞ্জ করে দিতে, চিকেনের জায়গায় ওরা ড্রাই চিলি চিকেন দেবে। তো রাতে আজকে ড্রাই চিলি চিকেন আর তন্দুরি রুটি। আর এমন পাহাড়ি রিল দেখতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি পরিযায়ী পাখিকে ফলো করে দিও। এই মুহূর্তে আমরা ডিনার করতে এসেছি, আর আমাদের ডিনারে রয়েছে হচ্ছে এই তন্দুরি রুটি, স্যালাড, আর আমাদের ফেভারিট অমৃতজি, হ্যাঁ, আর সাথে রয়েছে ড্রাই চিলি চিকেন। অমৃতজির স্ত্রীর হাতে বানানো গরম তাওয়া রুটি আর সাথে ড্রাই চিলি চিকেনের স্বাদের উষ্ণতায় মনটা একেবারে ভরে গেল। দাঁড়িয়ে আমরা ড্রাই চিলি চিকেন, মানে একদম সেমি গ্রেভি যাকে বলে, মানে আমি শহরে এতবার এত রেস্টুরেন্টে খেয়েছি, অনেক জায়গায় বলেছি যে সেমি গ্রেভি দিতে, নয় বেশি গ্রেভি করে দিয়েছে, নয় একদম ড্রাই করে দিয়েছে, বাট অ্যাকচুয়াল সেমি গ্রেভি যাকে বলে তুষারটা একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। গুড নাইট জানাচ্ছি, আর কালকে দেখা হচ্ছে পাবংয়ের সকাল থেকে। আর সকালবেলায় আমরা তারপরে বেরিয়ে যাবো হচ্ছে কাফেরগাঁওতে আমাদের নতুন একটা এপিসোড শুরু হচ্ছে। টিল দেন, বাই বাই, পিস আউট।